আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছে, কিন্তু নবীজি সরল মানুষ, তিনি চুপ থেকেছেন, কিন্তু আমার আল্লাহ চুপ থাকেন। ওয়ালিদ ইবনে মুগিরা মক্কার নেতা, নবীকে পাগল বললেন, নবীজির বিরুদ্ধে স্লোগান দিলেন, নবীজি হতাশ হয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী আপনি হতাশ হবেন না, আমি আপনার উপর আয়াত নাজিল করে জানা দিলাম, উতুল্লিম বাদা জালিকা জানিম। ঈমান যদি আমার মধ্যে থাকতো, আপনার মধ্যে থাকতো, আজকে আমার বাংলার জমিনে আলিমদের হাতে হাত করা লাগানো হতো না, ঠিক কিনা বলেন? এ কথা বলেন ঠিক কিনা? আজকে কি অপরাধের কারণে আলিমদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়? আজকে আলিমরা কয় হক করে বলতে গিয়া আলা লাহুল খালকুল আম, সৃষ্টির আইন চলবে তার, এর পক্ষে স্লোগান দেওয়ার কারণে আজকে আলিমদেরকে বছরের পর বছর জেলের মধ্যে বন্দী করে ফেরাউনের ভূমিকা যারা পালন করেছো, আল্লাহর কসম করে বলি টিকে থাকতে পারবে না, টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ক্ষমতা আছে না নাই? ক্ষমতা আছে না নাই? আমাদেরকে হক কথা বলতে দেন, কোরআনের কথাগুলো বলতে দেন। এই কথাগুলো আমার বাবার নয়, এই কথাগুলো আমার দাদার নয়। কার কথা? কার কথা? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। রবের পক্ষ থেকে যা আসছে বলা দায়িত্ব আমাদের, ঠিক কিনা বলেন? আমাদের মুখকে বন্ধ করবেন না। এক এক করে কত আলিমরা আজকে দিনের পর দিন, বছরের পর বছর আজকে তারা কারার ভিতরে আবদ্ধ আছে। আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি, আমরা খুশি হয়েছি। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশে একজন কোরআনের পাখি ফিরে এসেছে। তিনি জেল থেকে মুক্ত হয়েছেন গত কয়েকদিন আগে, আল্লামা মামুনুল হক সাহেব। আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার বলেন। বাক্তবাগী হয়, তিনি বের হবার পরেই সিংহের মতো গর্জন দিয়েছে, আপনি আমার বিরুদ্ধে কথা বলেন আপনাকে ছেড়ে দেব, আপনি আমার দাদার বিরুদ্ধে কথা বলেন ছেড়ে দেব, আপনি আমার নেতার বিরুদ্ধে কথা বলেন ছেড়ে দেব, কিন্তু আপনি বিশ্বনবীর বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির বিরুদ্ধে কথা বললে মুসলমান কি ঠিক থাকতে পারে? ঠিক থাকতে পারে? নবীজি আমাদের কলিজার টুকরা, বিশ্বনবীর ভালোবাসা আমাদের ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার পিতামাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে, তোমার জীবনের চাইতে রাসূলকে বেশি না ভালোবাসবে। ঠিক কিনা বলেন? আমাদের পিতামাতার চাইতে রাসূলকে আমরা বেশি ভালোবাসি। সেই রাসূলকেও মক্কার কাফেররা তারা এত নির্যাতন করেছে, রাসূলকে ছাড় দেয়নি তারা। ঠিক কিনা বলেন? নবীজিকে এত হত্যার টার্গেট করেছে, আমার রাসূলের কোনো অপরাধ ছিল না, তারপর আমার রাসূলকে পাগল বলেছে, আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছে, কিন্তু নবীজি সরল মানুষ, তিনি চুপ থেকেছেন, কিন্তু আমার আল্লাহ চুপ থাকেন। ওয়ালিদ ইবনে মুগিরা মক্কার নেতা, নবীকে পাগল বললেন, নবীজির বিরুদ্ধে স্লোগান দিলেন, নবীজি হতাশ হয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী আপনি হতাশ হবেন না, আমি আপনার উপর আয়াত নাজিল করে জানা দিলাম, উতুল্লিম বাদা জালিকা জানিম, যে ওয়ালিদ বিন মুগিরা আপনার গালি দিয়েছে, আসলে সে অবৈধ মায়ের অবৈধ জারজ সন্তান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা প্রকাশ করে দিলেন। আমার ভাইয়েরা, এলাকার মধ্যে প্রচার হতে শুরু হলো, ওয়ালিদ বিন মুগিরা জারজ সন্তান। এক কান দোকান হতে হতে ওয়ালিদ বিন মুগিরার কানে কে যেন বলল, ওয়ালিদ তুমি নাকি জারজ সন্তান। এই খবর মক্কার মুহাম্মদ প্রচার করতেছে। ওয়ালিদ বিন মুগিরা এই খবর শোনার পরে রাগান্বিত হয়ে নাঙ্গা তলোয়ার নিয়ে আমার নবীকে হত্যা করার জন্য তিনি এবার রওনা করলেন। জোরে কোন নাউজুবিল্লাহ। ওয়ালিদ বিন মুগিরা নাঙ্গা তলোয়ার নিয়ে রাসূলকে হত্যা করতে যাবেন, রাস্তার মাঝখানে ওয়ালিদ বিন মুগিরার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বন্ধু ডাক দিয়ে বলছে, ওয়ালিদ নাঙ্গা তলোয়ার নিয়ে কই যাও? ওয়ালিদ বলতেছে, মুহাম্মাদের কাল্লা কাটতে। নাউজুবিল্লাহ কবেন না? মুহাম্মাদের কি করতে? এবার ওয়ালিদ বিন মুগিরার বন্ধু বলতেছে, মুহাম্মাদের কাল্লা কাটবে কেন? মুহাম্মাদের কি অপরাধ? বলে, মুহাম্মদ আমারে জারজ সন্তান বলেছে। এবার বন্ধু ডাক, মুহাম্মদ এই কথা বলেছে, তুমি কি শুনেছো? সত্যি বলেছে মুহাম্মদ? বলে, হ্যাঁ মুহাম্মদ এই কথা বলেছে। এবার বন্ধু ডাক দেয়া বলছে, ওয়ালিদ রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হলে হতেও পারো। আল্লাহু আকবার কর। কারণ মুহাম্মদ কখনো মিথ্যা কথা, তুমি যে বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান, এই তথ্য পৃথিবীর দুইজন জানবে। তার এক নম্বর হচ্ছে আল্লাহ, আল্লাহর সঙ্গে তোমার কোনো কমিউনিকেশন নাই, কোনো যোগাযোগ নাই। যাও, দুই নম্বর তোমার মা জানবে, তুমি তোমার মায়ের কাছে খবর নাও, তুমি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান।
সম্মানিত ভাইয়ের আমার, ওয়ালিদ বিন মুগিরা এবার নিজেকে যাচাই করার জন্য, তিনি বৈধ নাকি অবৈধ, তিনি এই যাচাই করবার জন্য তার রাস্তা ব্যাক করে তার মায়ের বাড়িতে গেলেন। মায়ের দরজা ঠকঠক করলেন, মা ভিতর থেকে দরজা খুলে দিল। তাফসিরে জালালাইনের বর্ণনা, তার মায়ের বয়স ছিল 80 বছর, তার মায়ের নাম ছিল ঝর্ণা। জোরে বলেন নাম কি? মায়ের নাম ছিল ঝর্ণা। ওয়ালিদ বিন মুগিরা দরজা যখন ঠকঠক করেছে, মা ভিতর থেকে দরজা খুলে দিয়েছে। দরজা খুলে দেবার পরে ওয়ালিদ বিন মুগিরা শক্ত করে মায়ের হাতটা ধরলেন। শক্ত করে মায়ের হাতটা ধরবার পরে মাকে বলতেছে, মা রে, তুই এই মুহূর্তে আমার সঙ্গে কাবার চত্বরে যাবি, কাবার গেলাপ ধরে তোর একটা সত্য কথা বলতে হবে। মাকে নিয়ে চলে গেলেন কাবার চত্বরে। কাবার চত্বরে যাবার পরে ওই কাবা ঘরের গেলাপটা মায়ের হাতে স্পর্শ করে দিয়া, মার হাতটা কাবার সঙ্গে লাগায়া দিয়া মাকে ডাক দা বলছে, মা রে, সত্য করে একটা কথা তুই বলবি। মা ডাক দে বলে, ওয়ালিদ রে, কি সত্য কথা শুনতে চাস? এবার ওয়ালিদ বিন মুগিরা ডাক দা বলছে, মা গো, তুই সত্য করে বলবি, আমি এই দুনিয়াতে বৈধভাবে এসেছি নাকি অবৈধভাবে দুনিয়াতে এসেছি? ও মা, তুই সত্য করে বলবি, আমি হালাল জাদা নাকি হারাম জাদা, আমি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান, এইটা সত্য করে তুই বলবি। মা ডাকতে বলছে, ও বাবা ওয়ালিদ রে, এত বছর পরে এই প্রশ্ন তোর মনের মধ্যে কেন জাগ্রত হলো, কেন এই প্রশ্ন তোর মনের মধ্যে আসলো? এবার ওয়ালিদ ডাকতে বলছে, মা গো, এই প্রশ্ন আমার নয়, এই প্রশ্ন হলো নবীজির, এই প্রশ্ন হলো মুহাম্মাদের। এবার মা ডাকতে বলছে, ওয়ালিদ রে, মুহাম্মদ এই কথা বলেছে, তুই কি নিশ্চিত? বলে, হ্যাঁ, আমি শুনেছি মুহাম্মদ আমার এই কথা বলেছে, যার সন্তান বলেছে আমি নাকি অবৈধ সন্তান, এই কথা বলেছে। ওতুল্লিম বাদা জালিকা জানিম বলেছে, ও মা, সত্য করে বল, আমি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? এবার মা বলতেছে, বাবা ওয়ালিদ রে, ও ওয়ালিদ, যেহেতু মুহাম্মদ এই সত্য প্রকাশ করেই দিয়েছে, যেহেতু মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না, ওয়ালিদ রে, ও বাবা ওয়ালিদ রে, এবার তুই সত্য করে একটা কাহিনী আমার কাছ থেকে শোনে। এবার মা ডাকতে বলছে, ওয়ালিদ রে, আমি একজন রাজকন্যা ছিলাম, তোর বাবা একজন রাজপুত্র ছিল। তোর বাবার সঙ্গে যেদিন আমার বিয়ে হয়, বিয়ে হবার পরে আমি বাসর রাতে বসেছিলাম, তোর বাবা আমার রুমে যখন ঢুকলো, আমার বাসর ঘরের মধ্যে যখন ঢুকলো, আমাকে স্পর্শ করতে যাবে, আমার সঙ্গে মিলন করতে যাবে, এমন সময় হঠাৎ করে তোর বাবা কাঁপতে কাঁপতে এমন একটা রোগ এসে আক্রমণ করলো, তোর বাবার যৌবনটা চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেল। তোর বাবার মুখের যে মলিন সাপ, এইটা আমি সহ্য করতে পারি নাই। তোর বাবার কোটি কোটি টাকা ছিল, তোর বাবার সম্পদের অভাব ছিল না, কিন্তু আমাদের কোনো সন্তান ছিল না। বাবা ওয়ালিদ রে, তোর বাবা একদিন সিরিয়ার ব্যবসার কাজে চলে গেল, সিরিয়ার ব্যবসার কাজে চলে গেল। এমন সময় আমি বংশ বিস্তার করার জন্য, ও বাবা ওয়ালিদ রে, আমাদের বাড়িতে একজন রাখাল কাজ করতো, ওই রাখালের সঙ্গে আমি নির্জনে একটা গুহার ভিতরে আমি মিলিত হয়েছিলাম। মিলিত হবার পরে তুই আমার পেটে আসিস বাবা। ও বাবা ওয়ালিদ, তুই আমার গর্বে আসিস। ও ওয়ালিদ রে, মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে। আসলে বাবা ওয়ালিদ, তুই হাই বীরজাদের নোহাগিরিজের টাটকা জারো সন্তান। ঠিক কিনা বলেন? এখান থেকে বোঝা যায়, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওদের রক্ত টেস্ট করলে দেখা যাবে ওয়ালিদ বিন মুগিরার রক্ত। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমার রসুলকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, তারপরে বিশ্বনবীকে দাওয়াত বন্ধ করেছে। জোরে কোন বন্ধ করেছে? নবীজির চাচা আবু জেহেল, আপনারা সকলেই জানেন যে আবু জেহেল আমার রসুলকে কষ্ট দিয়েছে, আবু জেহেল আমার রসুলকে মেরেছে। আমার ভাইয়েরা, আবু জেহেল আমার রসুলের বিচার করার জন্য তিনি একজন বিদেশি মেহমানকে ভাড়া করে এনেছিল, যেই মেহমানের নাম হলো হাবিব বিন মালিক। জোরে নাম কি? হাবিব বিন মালিক, বিদেশি মেহমান। হাবিব বিন মালিকের কাছে গিয়া আবু জেহেল ডাক দিয়ে বললেন, ও হাবিব বিন মালিক, আমার নেতা, আমার দেশে আমার একটা ভাস্তা আছে, যার নাম হলো মোহাম্মদ। সে মিথ্যা কথা বলে, সে জাদুকর, সে পাগল, বানোয়াট কথা বলে, নতুন ধর্ম প্রচার করে, সে খুব খারাপ, তার বিচার তোমারে করা লাগবে, তুমি আমার দেশে চলে আসো। এবার হাবিব বিন মালিককে যখন এই মিথ্যা কথাগুলো বলল, হাবিব বিন মালিক তিনি কি করলেন? এবার 22,000 সৈন্য নিয়া হাবিব বিন মালিক, বিদেশি মেহমান, তিনি আবু জেহেলের কাছে চলে আসলেন। আমার ভাইয়েরা, আবু জেহেল ওই সময় তিনি 2টা চেয়ার তৈরি করলেন। জোরে বলেন কয়টা চেয়ার? আরো জোরে বলেন কয়টা চেয়ার? আবু জেহেল 2টা চেয়ার তৈরি করলেন। একটা চেয়ার হলো রৌপ্য খচিত, অর্থাৎ রূপার চেয়ার,
আরেকটা চেয়ার হলো স্বর্ণ খচিত, অর্থাৎ স্বর্ণের চেয়ার। এই দুইটা চেয়ার তিনি তৈরি করলেন। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, সোনার চেয়ারে আমার বিদেশি মেহমান হাবিব বিন মালিক বসবে, আর রূপার চেয়ারে আমি বসবো, আর আমি মোহাম্মদকে দাঁড়ায় দাঁড়ায় অপমান করব। নাউজুবিল্লাহ বলেন। এই পরিকল্পনা তিনি সিদ্ধান্ত নিয়ে দুইটা চেয়ার তৈরি করা কমপ্লিট হয়ে গেল। আমার ভাইয়েরা, এবার দুইটা চেয়ার যখন তৈরি হয়েছে, এবার বিদেশি মেহমান হাবিব বিন মালিক ছিলেন। হাবিব বিন মালিকের জন্য যেই সোনার চেয়ার তৈরি করা হয়েছে, ওই সোনার চেয়ারে তারে বসায় দেওয়া হলো। আর আবু জেহেল রূপার চেয়ারে বসলেন। আর আমার নবীজি যখন আসলেন, আমার নবীজি আসার পরে নবীজি দাঁড়িয়ে থাকলেন। হাবিব বিন মালিক বিদেশি মেহমান আমার রাসূলের চেহারার দিকে তাকায়া চোখের পলক আর ফালাইতে পারে না। আমার নবীজির চেহারার দিকে তাকায় চোখের পলক ফালাইতে পারে না। মনে হয় পূর্ণিমার চাঁদটা আল্লাহ আমার হাত আমার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির চেহারা কত সুন্দর ছিল। শামাইলে তিরমিজির বর্ণনা আপনারা পড়ে দেখেন। আমার ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য যেই জুলাইখা তৎকালীন সময়ে সবচেয়ে বিশ্ব সুন্দরী ছিল জুলাইখা, যেই জুলাইখা ইউসুফের প্রেমে পাগল হয়েছিল। ইউসুফের প্রেমে পাগল হবার কারণে এলাকার মধ্যে যখন প্রচার হয়ে গেছে, জুলাইখার দাসীরা জুলাইখা দেখে টিটকারি করত। জুলাইখাকে বলতো, জুলাইখারে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি এই জামানার সবচেয়ে বেশি সুন্দরী, আর তুমি ইউসুফের প্রেমে পাগল হয়ে গেছো, তার মধ্যে কি এমন সৌন্দর্য আছে? এবার জুলাইখা বললেন, দাসীরা তোমরা যদি ইউসুফকে দেখতে চাও তাহলে আগামীকালকে আমার বাড়িতে আসবে। ইউসুফকে তোমরা সরাসরি সামনে থেকে দেখবে, তোমাদের হাতে লেবু দেওয়া হবে আর চাকু দেওয়া হবে, লেবু কাটবে আর ইউসুফকে দেখবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়ের, আমার কিতাবের বর্ণনা। এবার জুলাইখা কি করলেন? তার 5 জন দাসীকে দাওয়াত করলেন। 5 জন দাসী আসলেন। 5 জন দাসীকে 5টা চেয়ারে বসায় দিলেন, আর 5 জন দাসীকে 5টা লেবু দিলেন, আর 5টা চাকু দিলেন। চাকু দেবার পরে এবার ইউসুফ আলাইহিস সালামকে সাজায়া গুজায়া জুলাইখার দাসীদের সামনে হাজির করা হলো। এবার জুলাইখার দাসীরা কি করলেন? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ইউসুফের চেহারার দিকে যখন তাকাইছে, তাকানোর পরে জুলাইখার দাসীরা তারা কি করেছে? ইউসুফের সৌন্দর্য দেখে, তার চেহারা দেখে, তারা হাতের লেবু কাটা বাদ দিয়া হাত কেটে টপ টপ করে রক্ত পড়তেছে, তারপরেও তারা টের পায় না। আম্মা জান আয়েশা সেটাই বলেন। আম্মা জান আয়েশা বলতেছে, ও জুলাইখার দাসীরা, তোমরা যদি আমার নবীকে একটাবার দেখতে, ইউসুফকে দেখার পরে হাতের আঙ্গুল কেটেছো, টের পাও নাই, তোমরা যদি একটাবার আমার রাসূলকে সচক্ষে দেখতে, তোমাদের হাত কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলতে, তারপরেও তোমরা একটাবারের জন্য টের পাইতে না। আল্লাহু আকবার বলে। এই ছিল আমার নবীজির সৌন্দর্য। এত সুন্দর চেহারা অধিকারী ছিলেন আমার নবীজি। নবীজির গায়ের রং ছিল দুধে আলতা দিলে, দুধে আলতা মেশালে যেরকম রং হয়, নবীজির গায়ের রং ছিল সেই রকম। সুবহানাল্লাহ কোন। নবীজি যখন হাসতেন মনে হতো মুক্তোর দানাগুলো বের হয়েছে। আল্লাহু আকবার বলেন। নবীজি শামাইলে তিরমিজির বর্ণনা, নবী আমার মাথায় তিনি আতর দিতেন। সুবহানাল্লাহ কোন। আতর দিতেন নবীজির চুলগুলো। নবীজি আমার কানের লতি পর্যন্ত বাবরি রাখতেন। সুবহানাল্লাহ বলেন। কানের লতি পর্যন্ত নবীজি আমার বাবরি রাখতেন। আবার কখনো কখনো নবীজির চুলগুলো এত বড় হতো তার ঘাড় পর্যন্ত নেমে আসতো। নবীজি আমার মাথার এই সিঁথির মাঝখানে, মাথার মাঝখানে নবীজি সিঁথি করতেন। আতরগুলো 2 হাতের চোয়ালের মধ্যে নিয়ে আমার নবীজি তিনি কি করতেন? মাথার সিঁথিতে এখানে রাসূল আতর দিতেন। সাহাবীরা বর্ণনা করতেন, আমরা যখন নবীজির সঙ্গে মুসাফাহা করতাম, এই আতরগুলো আমাদের ঘর পর্যন্ত আসতো। এই জন্য ভাইয়েরা, আমার নবী সৌন্দর্য কত দিয়েছেন। হাবিব বিন মালিক আমার রাসূলকে দেখার পরে তিনি মনে মনে চিন্তা করলেন, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন জাদুকর হতে পারে না। এবার হাবিব বিন মালিক আশেপাশে কোনো চেয়ার দেখতে পেলেন না। তিনি বলেন, ও মুহাম্মদ, আশেপাশে কোনো চেয়ার নাই, আসো তুমি আমার সোনার চেয়ারে বসো। আল্লাহু আকবার তো। নবীজি তখন বলতেছেন, আমি বসবো না, আপনি তো মেহমান, আমি মেজবান, আমার বাড়ি এখানে, আমি বসবো না, আপনি বসেন। আপনি বিদেশ থেকে মেহমান হিসেবে আসছেন, আপনি বসেন, আমি বসবো না। আমার নবীজির আদব আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীজি আমার বসবেন না, নবীজি বসবেন না। জোর করে হাবিব বিন মালিক আমার রাসূলকে সোনার চেয়ারে বসায় দিয়েছে। নবী যখন সোনার চেয়ারে হাবিব বিন মালিক দাঁড়ায় গেছে, আবু জেহেল তখন মনে মনে চিন্তা করতেছে, যার জন্য, যাকে নিয়ে আসলাম বিচার করার জন্য, সে তার জন্য চেয়ার ছেড়ে দেয়। এই পরিকল্পনা কার? জোরে কোন কার? হাবিব বিন মালিক যখন দাঁড়ায়, আবু জেহেল কি আর চেয়ারে বসতে পারে?
যেহেতু তার নেতা মেহমান। এবার আবু জেহেল বলতেছে, ও নেতাজি, আপনি যেহেতু চেয়ার ছেড়েই দিছেন, আপনি আসেন, আমার রূপার চেয়ার আপনি বসেন। এবার আবু জেহেল তখন দাঁড়ায় গেছে হাবিব বিন মালিক রূপার চেয়ারে। তাহলে হাবিব বিন মালিক রূপার চেয়ারে, নবীজি সোনার চেয়ারে, আর আবু জেহেল কোথায়? আল্লাহু আকবার কর। এবার আবু জেহেল দাঁড়ায়া আমার ভাইয়েরা, এবার আবু জেহেল মনে মনে খালি চিন্তা করতেছে, আমি কারে নিয়ে আসলাম বিচার করার জন্য। এবার আবু জেহেল সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে প্রশ্ন করতেছে, ও মুহাম্মদ, তোমাকে এই মুহূর্তে তোমার কাছে আমার প্রশ্ন হলো, এই যে আকাশের যে চন্দ্র দেখতেছো, আকাশের চাঁদ দেখতেছো, এই মুহূর্তে আকাশের চাঁদ তোমাকে দ্বিখণ্ডিত করতে হবে, 2 খণ্ড করতে হবে, না হলে তোমার বিচার করা হবে। আমার নবীজি বলতে, চাচা আপনি আমারে কিছুক্ষণ সময় দেন, আপনি আমার একটু সময় দেন, আমি একটু আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নেই। আল্লাহু আকবার কোন। নবীজি চাইতেন কার কাছে? নবীজি যখন বিপদে পড়ছে চাইছেন কার কাছে? আমরা বিপদে পড়লে চাইবো কার কাছে? নাকি মাজারে? এমনও আছে লোক মাজারে যায়, সোল হয় না, চলে গেছে মাজারে, যা কই বাবা আমাকে একটা সোল দে। আচ্ছা বলেন তো, মাজারে কি আপনাকে সোল দিতে পারবে? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান হয় না, মাজারে যাবেন না। না, মাজারে আপনি কবরে যাবেন কবর জিয়ারতের জন্য, কবর জিয়ারত করেন, কারণ কবরে গেলে মৃত্যুর কথা স্মরণ হয় কিনা, এজরেকন হয় কিনা। কবরে পাশ দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তিনি বেশি বেশি কবরের পাশ দিয়ে যেতেন, আর তিনি হাউমাউ করে কান্না করতেন। সাহাবীরা বলতেন ওসমান এত বেশি কাঁদতেন, কাঁদতে কাঁদতে তার দাড়ি মোবারকগুলো ভিজে যেত। আল্লাহু আকবার বলেন। তাকে প্রশ্ন করা হতো, ওসমান তুমি যখন জাহান্নামের ওয়াজ শোনো তখন তুমি এত কাঁদো না? আযাবের ওয়াজ শুনলে এত কাঁদো না? ওসমান তুমি যখন কবরের পাশ দিয়ে যাও আর তুমি এত ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করো, ওসমান কেন তুমি কবরের পাশে গেলে কান্না করো? ওসমান তখন ওসমান বলতেন, ও নবীর সাহাবীরা, আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। এই কবরে যদি কোনো মানুষ পার পায় সে আল্লাহর জান্নাতে যেতে পারে, আর যদি কোনো ব্যক্তি কবরে ধরা খায় তাহলে তার জন্য বাঁচার কোনো সুযোগ। এই জন্য তিনি কাঁদতেন। এই জন্য কবরে আমরা যাব, মাজার কবরে আমরা যাব, কবর কিসের জন্য? জিয়ারতের জন্য। কি জন্য যাব? কিন্তু কবরে গিয়া মাজারে গিয়ে সন্তান চাওয়া, আর বাংলাদেশে তো বাবার অভাব নাই, এত বাবা, কথা কন না গা, নিজের বাবার খবর নাই, নিজের মায়ের খবর নাই, ওই চলে গেছে বাবার দরবারে গরুলিয়া, আছে না নাই? জোরাকর আছে না নাই? মন খারাপ করতেছেন আপনি, যান, সমস্যা নাই, নিজের বাপ মাকে আগে সম্মান করেন। হ্যাঁ ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এমনও বাবা আছে আমি দেখেছি কুষ্টিয়াতে, সে লালন শাহর মাজারে আমি ওখানে গিয়েছি, আমি ওয়াজ করতে গিয়ে দেখি একজন করছে, হুজুর আমার বাবা আছে। কেমন বাবা? করছে ল্যাংটা বাবা। কি বাবা? বাংলাদেশে এত বাবা, বোতাম বাবা, সালা বাবা, শর্ট বাবা, ল্যাংটা বাবা আছে না নাই? করছে ল্যাংটা বাবা। আমি চিন্তা করলাম জীবনে বহু বাবা দেখছি, ল্যাংটা বাবা দেখিনি, দেখতে যাই। করছে হুজুর দেখতে চাইলে সামনে যাওয়া লাগবে। সামনে গিয়ে দেখি ওর বাবার শরীরে কোনো পোশাক নাই। আমি বললাম নাউজুবিল্লাহ। করছে হুজুর নাউজুবিল্লাহ কে? আমি বললাম যে জিনিস তুমি দেখাছো এদিকে সুবহানাল্লাহ হবি, এ কথা কর না কে? করছে হুজুর আমার বাবা ল্যাংটা হলে কি হবে? আমার বাবার মধ্যে মাল আছে। কি আছে? আমি তখন বললাম যা মাল সব দেখাই যাচ্ছে রে, নতুন মাল বের কর। এ কথা কর না কে? এই জন্য সন্তান হবে না চাইবেন কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পড়েন, ইব্রাহিম নবী সন্তান হয়নি, বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিয়েছে। দোয়া করছিল কার কাছে? রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন কে? আল্লাহ। বৃদ্ধ বয়সে একটা সন্তান দিলেন, সুন্দর ফুটফুটে একটা সন্তান, যার নাম রাখলেন ইসমাইল। সুবহানাল্লাহ কোন। ইসমাইল যখন বড় হলো, ফালাম্মা বালাগা মাহু সায়া, ইসমাইল যখন দৌড়াদৌড়ি করে, বাবার কাছে সহযোগিতা করে, এরকম বয়স ইসমাইলের যখন হয়ে গেল, ইব্রাহিম নবী স্বপ্নের মধ্যে দেখলেন আমি আমার সন্তানকে কুরবানি করতেছি। কি করতেছি? কুরবানি করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন ভেঙে গেল, ইসমাইলকে ডাকতে বলছে, আমার কলিজার টুকরা ইসমাইল, আমি স্বপ্নের মধ্যে দেখি আমি তোমারে কুরবানি করতেছি, জবাই করতেছি, বলো আমি এখন কি করব? এবার ইসমাইল ডাকতে বলছে, আমার কলিজার টুকরা বাবা, আপনি স্বপ্নে যা দেখেছেন তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমার ধৈর্যশীল অবস্থায় পেয়ে যাবেন।